কতজনের জন্য কথা বলবো, কতজনের জন্য সান্ত্বনা দেব। সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়ায় লিখেছে আমার কোনো এক ভাই 100 টাকা চুরির জন্যে চোরের হাত বেঁধে রাখেন, আর 1000 কোটি টাকা চুরি যারা করে তাদেরকে সেলিউট দেন। এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশ। আজকে বাংলাদেশের কি করুণ অবস্থা, এটা আওয়ামী লীগ ছাড়া বিশ্বের সকলেই জানে এই বাংলাদেশ কি দুরবস্থার মধ্যে আছে। আর তার চেয়ে বেশি জানে বিএনপির নেতা কর্মীরা তারা কি অবস্থার মধ্যে আছে। আমি তো একটা এলাকায় থাকি শাহজাহানপুরে, আমার কাছে প্রতিদিন কম বেশি 50 থেকে 100 অভিভাবক, স্ত্রী, সন্তান, সন্ততি আমার কাছে আসে। কেউ বলে আমার বাবা জেলে, কেউ বলে আমার সন্তান জেলে, কেউ বলে আমার স্বামী জেলে, কেউ বলে আমার ভাই জেলে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কতজনের জন্য কথা বলবো, কতজনের জন্য সান্ত্বনা দেব। যদি আমি বন্দীদের লিস্ট একটা করতে বলি নাই, আমার মনে থাকবে না এত নাম। আমাদের অনেক নেতা এখন স্বেচ্ছায় কারাবরণ করেছে, আর আমাদের মতো বহু নেতা কিছুদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই দেশ স্বাধীন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার দল বিএনপি। সেই বিএনপির নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছে। এখন আল্লাহ জানে কদিন পর তার কি হয়, তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আমরা কতবার বলেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য বিদেশে পাঠান, ওনার অবস্থা বেশি ভালো না। ওনারা বলছেন আইন নাই। কেন আইন থাকবে না? কেন আইন কি মানুষের জন্য নাকি মানুষের আইনের জন্য মানুষ? রাশেদ খান মেননকে বিদেশে পাঠানো হয় নাই, আসম আব্দুর রহমানকে বিদেশে পাঠানো হয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওদেরকে বিদেশে পাঠিয়েছিলেন। আসম আব্দুর রহমানকে বন্দী অবস্থায় বিদেশে পাঠিয়েছিলেন, আর রাশেদ খান মেননকে পাঠিয়েছিলেন আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় ভাইরা, আজকে তারা বলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানো যাবে না, অর্থাৎ তাকে হত্যা করতে হবে এবং এমনভাবেই করতে হবে যাতে কেউ কিছু বলতে